শুধু ভক্তগণ, শ্রী ভগবান শ্রী গীতাতে শ্রী পদ্মমুখ নির্গলিত যে চিন্ময় অমীয় দিব্যবাণী বিশ্ববাসীর সম্মুখে তিনি ব্যক্ত করেছিলেন, সেই ষোড়শ অধ্যায়ে দৈবাসুর সম্পদ যোগে ভগবান বলছেন, ন শাস্ত্র বিধিম উৎসৃজ বর্ততে কামকারতা ন সিদ্ধিম বাপন্নতি ন সুখং ন পরম গতিম। যিনি শাস্ত্রের অমোঘ বিধিকে পরিত্যাগ করে নিজের স্বাতন্ত্র স্বেচ্ছাচারিতায় জীবন পরিচালনা করেন, তার গতি বা কি, তার সুখ বা কোথায়, তার শান্তিও বা কোথায়? যিনি শাস্ত্রের অমোঘ বিধি বা নিয়ম পরিত্যাগ করে নিজের স্বাতন্ত্র বুদ্ধিসত্তায়, যিনি স্বেচ্ছাচারী রূপে নিজের জীবনের গতি প্রবাহ ব্যবহার স্বাতন্ত্র স্বেচ্ছাময় হয়ে জীবন পরিচালনা করেন, শ্রী গোবিন্দ বললেন তার কোনো কালে সুখ নাই, শান্তিও বা নাই, এবং মৃত্যুর পরে পরকালে তার কোনো গতিই নেই। শ্লোকটি এ কারণে আমরা আস্বাদনে উপক্রম আমরা ভূমিকাতে এনেছি, এই জন্য বর্তমান কাল ও প্রবাহের যুগের মানুষ প্রায় একটা কথা বলে, শাস্ত্র আছে, শ্রী গুরুদেব আছেন, সাধু মহন্তও আছে, পিতামাতা আচার্য শিক্ষকও আছে, কিন্তু প্রতিটি মানুষ এখন এই কথাই ব্যক্ত করে, আমি আমার মতো, আমি স্বাধীনভাবে চলতে চাই, বলে কি না? আমি কারো মত বা কারো বিধিকে গ্রাহ্য না করে আমি সরাট স্বাধীন হয়ে আমার জীবন চালাতে চাই। এইখানেই নেমে এসেছে মানুষের জীবনে অন্ধকার বা অভিশাপ। মানুষ যখন শাস্ত্রের অমোঘ বিধি নিয়মকে পরিত্যাগ করে তার স্বেচ্ছাচারী স্বাতন্ত্র জীবনের পথ চলাকে, সে যখন স্বেচ্ছাচারিতায় তার নিজের স্বাতন্ত্র্যবোধে পথ চলা শুরু করে, গোবিন্দ বলছেন ন সুখং ন শান্তিং ন পরমং গতিম। মৃত্যুর পরে তার যেমন গতি নাই, ওটা বন্ধ রাখতে হবে, সুখও নাই, শান্তিও নাই। আচ্ছা, যারা বলেন গুরু উপদেশ, শাস্ত্র উপদেশ, পিতামাতার উপদেশ, শিক্ষক আচার্যের উপদেশ পরিত্যাগ করে যিনি নিজের বিদ্যা, বংশগৌরব, ধনগৌরব আর নিজের স্বেচ্ছাচারিতা স্বাতন্ত্র মতে চলেন, তিনি দাবি করেন আমি স্বাধীন। কিন্তু না, অনুসন্ধান করে সমীক্ষায় জানা গেছে যে মানুষ নিজেকে স্বাধীন ভাবছে সে সব থেকে বড় গোলাম। গোলাম হলো তার মনের, তার রিপু ইন্দ্রিয়ের। যে বলছে আমি আমার মতো চলতে চাই স্বাধীনভাবে, তার জীবনে অনুসন্ধান করে দেখুন তিনি কারো গোলামি করছেন, মনের গোলামি, কাম ক্রোধের গোলামি, রিপুর গোলামি। স্বাধীন তিনি নন। কিন্তু তার অভিমান, তার অসৎ জ্ঞান, সে মনে করে আমি স্বাধীন। ভগবান বলছে না, স্বেচ্ছাচারী স্বাধীনতাই চলবে না, কারণ শাস্ত্র একটি বিধি আমাদের জন্য নির্ণয় করেছেন। এখানে ভগবান আবারও বলছেন তার অমীয় দিব্য চিন্ময় বাণীতে, ভগবান বলছেন তস্মাৎ শাস্ত্রং প্রমাণম, তস্মাৎ শাস্ত্র প্রমাণম কার্যাকার্য ব্যবস্থিত
আচ্ছা, বাদিয়ার এটা মানে উকিল বাবুর বাড়ি, তাই নাকি? তো উকিল বাবু বাদী বিবাদী যখন দুইজন দাঁড়িয়েছে কোর্টে, একজন মধ্যস্থ বিচারক লাগবে না? বাদী বিবাদী তারা সিদ্ধান্তে আসতে পারবে তো বিচারক ব্যতীত? তো ভগবান বলছেন কার্য এবং অকার্য কোনটা গ্রহণীয়, কোনটা ত্যায্য, কোনটা বিধি, কোনটা অবিধি, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, এটি জানাবে শাস্ত্র। বিচারক হলো, বিচারের ভূমিকায় আছে শাস্ত্র। বলছেন তস্মাৎ শাস্ত্র প্রমাণম কার্য কার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধানাত্মং কর্ম কর্তুম ইহ অহর্ষি। আমার জীবনের পথ চলা, এই সকল কিছু নির্ণয় করবে শাস্ত্র। শুধু ভক্তগণ, শাস্ত্র মর্যাদা লঙ্ঘনের ফল বিশ্বজননী ভুবন মোহিনী সীতা ঠাকুরানী জগৎকে চিনিয়ে গেলেন। লক্ষ্মণ ঠাকুর মা সীতাকে বলল, মা, আমার প্রভু আপনার দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে, আমি অশিনী সংকেত দেখতে পাচ্ছি, তুমি এই গণ্ডির বাইরে যেন পা বাড়িও না। লক্ষ্মণ একটা গণ্ডি দিল কিনা? সীতামা যদি গণ্ডির বাইরে পা না দিতেন, কোটি দশাননেরও সামর্থ্য ছিল না সীতাকে হরণ করা। এই গণ্ডিটা কি গো? এই গণ্ডিটাই হলো শাস্ত্র মুনি ঋষির বিধান বিধি। এই শাস্ত্র বিধিবিধানের মর্যাদা আমরা যত লঙ্ঘন করছি, তত অসৎ জ্ঞান, অহংকার, কাম, ক্রোধ রূপ রাবণ দশানন আমাদেরকে হরণ করছে। আচ্ছা, সীতামাকে কোথায় রেখেছিল রাবণ? অশোক কাননে। অশোক শব্দটার অর্থ কি? অতে অভাববোধক, আর শোক তাপ যেখানে নাই, অর্থাৎ যেখানে অবস্থান করলে কোনো শোক তাপ স্পর্শ করতে পারে না, তাকে বলে অশোক কানন। আচ্ছা, মা সীতা প্রভু রাম লক্ষ্মণকে নিয়ে পঞ্চবটী বনে ছিলেন, তো ওটাও বন, অশোক বন। মা ওখানে শান্তি পাচ্ছেন না কেন? বলেন শাস্ত্র মর্যাদাকে লঙ্ঘন করে গৌর গোবিন্দের চরণ থেকে যারা দূরে সরে যায়, তারা অশোক কাননেও গেলে, যেখানে শোক তাপ দুঃখ, রাবণ তৈরি করেছিল অপূর্ব এই কাননটা, যেখানে কোনো, আর সীতাকে ওখানে রাখলো কেন না? এই বনময় বনলক্ষ্মীর সভাতে থাকলে সীতার শোক থাকবে না রামের প্রতি। কিন্তু সীতা জগৎকে জানালো, গণ্ডি বা মর্যাদা লঙ্ঘন করলে, প্রভু রামের চরণ থেকে দূরে সরে গেলে, যতই ফুলময় পুষ্পিত কাননে থাকি না কেন, শান্তি পাওয়া যায় না। এটাই আপনাদের সামনে সব থেকে বড় প্রমাণ। অশোক কানন মানে যেখানে শোক নাই, কিন্তু সীতামা নিশিদিন শোকে কাতরা অশ্রু বিসর্জন করছেন। কারণ অশোক বনে গেলেও প্রভুর চরণ ছাড়া হলে, আর প্রভুর এই শাস্ত্র মর্যাদাকে লঙ্ঘন করলে, সীতাও বন্দি দশায় যেমন চোখের জল ফেলল, আমরাও শাস্ত্র মর্যাদা বিধি নিয়মকে লঙ্ঘন করলে, ভগবানের চরণ থেকে দূরে সরে গেলে, অসৎ সঙ্গরূপ, অসৎ অহংরূপ আমাদেরও রাবণের মতো যন্ত্রণা দেয়াবে, দিচ্ছেও তাই। সংসারে, ব্যক্তি, সমাজে, বিশ্বে কোনো মানুষ প্রকৃত অর্থে পরম শান্তিতে নাই। এর কারণ ভগবান বলছেন কার্যা কার্য ব্যবস্থিত হি। আমাদের জীবনের নিয়মগুলি, আচ্ছা, মানুষ তো এখন প্রমাণ ছাড়া, যুক্তি ছাড়া কোনো কিছু গ্রহণ করতে নারাজ। এই একবিংশ শতাব্দীর বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে মানুষ যুক্তি ব্যতীত কোনো কিছু নিতে চায় না। তো কোনো জিনিস প্রমাণ করতে গেলে, কোনো জিনিস সিদ্ধান্তে উপনীত হতে গেলে, প্রমাণ করতে গেলে, প্রমাণ আমাদের সামনে শাস্ত্রকাররা রেখেছেন তিনটি প্রমাণ।
কি কি প্রমাণ? একটি হলো চাক্ষুষ মানে প্রত্যক্ষ প্রমাণ, দ্বিতীয়টা অনুমান প্রমাণ, আর তৃতীয়টা শব্দ প্রমাণ। কি কি বললাম? চাক্ষুষ প্রমাণ মানে মানুষ যা চোখে দেখবে সেটাকেই প্রমাণ রূপে গ্রহণ করবে, এই তো একে বলে চাক্ষুষ বা প্রত্যক্ষ প্রমাণ। আর একটা হলো অনুমান প্রমাণ, আর একটা হলো শব্দ প্রমাণ। একটু জেনে নেই, পূর্ব দিগন্তে বিবাহবরী শেষে জবা কুসুমের মতো সোনার থালার মতো সূর্য উদয় হয়, অরুণোদয় হয়। আচ্ছা বলুন তো, এটা তো চোখে দেখছি আমরা সবাই, সূর্যের উদয়কে দেখছি না? আচ্ছা সূর্য কি সোনার থালার মতো? চোখেই তো দেখছি, প্রত্যক্ষ তো দেখছি, চাক্ষুষ প্রমাণ। সূর্য বলছি সোনার থালার মতো। সূর্য পৃথিবীর কয়েক কোটি গুণ, লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর থেকে কয়েক লক্ষ গুণ, অথচ চোখে দেখেও বলছি সূর্যটা সোনার থালার মতো। আচ্ছা সূর্য কি উদয় হয়? সূর্য কি অস্ত যায়? এটা তো দেখছি অস্ত। কক্সবাজারে যান, হিলিতে যান, টাইগার হিলে, অথবা পুরীর সমুদ্রের তীরে যান, এখানে তো সবার সূর্য উদয় অস্তটা দেখে নয়ন অভিরাম। তো যা দেখছি অস্ত যাচ্ছে, উদয় হচ্ছে, এটি কি বিজ্ঞান বলছে ঠিক? আপনার চোখে দেখাটা ঠিক হচ্ছে কি? সূর্য উদয়ও হয় না, অস্তও যায় না। সূর্য তার কক্ষপথে স্থিত, পৃথিবী তাকে প্রদক্ষিণ করছে। আমেরিকায় এখন দিন, কোথাও বা বিকাল, কোথাও বা গভীর রাত। এটা বর্ষচক্রে এমন হতে পারে, আমেরিকায় এখন সূর্য আছে আকাশে, আমাদের আকাশে না থাকতে পারে। আচ্ছা চাক্ষুর যেটা চোখে উদয়স্ত দেখছি, অথচ বিজ্ঞান বলছে সূর্য উদয় হয় না, তাহলে চাক্ষুষ প্রমাণ সবসময় ঠিক হবে এমন কথা নয়। অনুমান প্রমাণ, আমরা নদীর যখন জল বাড়ছে তখন বুঝতে পারলাম জোয়ার হতে, আর এটা অনুমান প্রমাণ। পূর্ব দিগন্তে মেঘরাশি দেখে বুঝলাম এবার ঝড় উঠবে, এবার বৃষ্টি নামবে, এটা হলো অনুমান প্রমাণ। কিন্তু এই অনুমান প্রমাণ সবসময় যথার্থ হয় কি? আবহাওয়াবিদদের সবকিছুই কি অনুমানে, জ্যোতিষ্য শাস্ত্রে খাটে? সবসময় কি সেটা খাটে কি? আবহাওয়া বদলে যেতে পারে প্রকৃতির নিয়মে। তাহলে অনুমান প্রমাণ আর চাক্ষুষ প্রমাণ টিকবে না সবখানেই। ভগবান বলছেন একমাত্র অভ্রান্ত প্রমাণ হলো শব্দ। শাস্ত্রে, গীতা, ভাগবতে যে শব্দ আছে বেদে, এই শব্দগুলি হলো জীবনে প্রকৃষ্ট প্রমাণ। কিন্তু আজ আমরা শাস্ত্র মানি তো? আমাদের জীবনকে শাস্ত্রের বিধি বা নিয়মে পরিচালিত করি তো? মানুষ এখন প্রশ্নের পরে প্রশ্ন, সুখ নেই কেন, শান্তি নেই কেন, আমার জীবনে এই অভিশপ্ত জীবন কেন? তার কারণ ভগবান বলছেন তুমি শাস্ত্র বিধি মানো না। ন সুখং ন শান্তিং নাম পরম গতিম। তোমার পরকালেও গতি হবে না, ইহকালেও সুখের কোনো সন্ধান তুমি পাবে না তুমি যদি শাস্ত্রকে, আজ একটা প্রতিযোগিতায় নেমেছে মানুষ, কে কত স্বাতন্ত্র অভিমতে শাস্ত্রকে লঙ্ঘন করতে পারে। শাস্ত্র প্রমাণ কেন জানো মা? শাস্ত্রের শব্দগুলো আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা 10 অবতারে ভগবান কি কি অবতার হয়েছিলেন? মৎস্য, কুর্ম, বরাহ ভগবান অবতার হয়েছিলেন না? ভগবান মৎস্য রূপে মানে মাছ রূপে এসেছিলেন, বরাহ অর্থাৎ শূকর রূপে এসেছিলেন। বরাহ ভগবান শূকর রূপ ধরেই তো হিরণ্যাক্ষকে বধ করে জলমগ্ন পৃথিবীকে তুললেন, তাই না? তাহলে শূকর রূপ ভগবানের মধ্যে, মৎস্যরূপ ভগবানের মধ্যে যেমন স্বয়ং ভগবানের শক্তি তত্ত্ব আছে, কথা বলো না, স্বয়ং ভগবানের যেমন তত্ত্ব আছে, এদিকে লক্ষ্য করুন, তেমনি ভগবান যখন জগৎ জীবের পারমার্থিক
বা জাগতিক মহাকল্যাণের মহামঙ্গলের জন্য ভগবান যখন মৎস্য কূর্মের মতো অক্ষররূপ শব্দরূপ অবতার হয়ে গীতা ভাগবত উপনিষদ হয়ে জগতে নেমে আসেন, ওই অক্ষরটায় আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। শব্দ ব্রহ্ম বলে, একে বলে শব্দ ব্রহ্ম। এই জন্য গীতা ভাগবত উপনিষদ এর শব্দগুলি আর ভগবান অভিন্ন। প্রমাণ নেবেন? প্রমাণ দেই। একটু অভূতপূর্ব প্রমাণ হলো, এখান থেকে বেশ কয়েক শতাব্দী পূর্বে প্রেসের ব্যবস্থা ছিল না। 300-400 বছর আগে প্রেস ছিল না। তো তখন হস্তলিখিত গীতায় একজন গীতা পাঠক, গীতা গবেষক এবং গীতার বাণীতে যিনি জীবন পরিচালনা করেন, তিনি বিখ্যাত গীতা আচার্য অর্জুন মিশ্র। নামটা একটু মনে রাখুন, নামটা হলো অর্জুন মিশ্র। উনি গীতায় ওনার প্রাণ, গীতায় আনার জীবন সর্বস্ব লক্ষ্য। ঘরে 2 দিন এই ভক্তের ঘরে হাঁড়ি জ্বলেনি। বাচ্চাগুলো অন্নের ক্ষুধায় ক্রন্দনরত, স্ত্রী কাঁদছে, ভগবানকেও তো ভোগ লাগাতে পারেনি, বাচ্চাগুলিকেও দিতে পারেনি, তুমি পড়ে পড়ে গীতা পড়ছো, ব্যবস্থা করো। গীতা পড়তে পড়তে, পাঠ করতে করতে 9ম অধ্যায়ের 22 শ্লোকে চলে গেছেন। কি আছে ওখানে? অনন্য চিন্তান্ত মাং যে জনা পর্যুপাসতে তে সাং নিত্যাভিযুক্তানাং জগৎসেবম বহম। মা ঘুমাচ্ছেন, ওই মা ডেকে দাও, ঘুমিও না মা, জেগে থাকো, ঘুমিও না। কি বলছেন? অনন্যগত চিত্তে যে ভক্ত আমার উপাসনা করে, আমি তার সংসারের দায়িত্ব নিজ মাথায় করে নেই। গোবিন্দ কি বলছেন? অনন্যগত চিত্তে যে আমার উপাসনা করে, তার সংসারের দায়িত্ব আমি ভগবান মাথায় করে বহম মহম। অর্জুন মিশ্র বললেন, ভগবান এটা হতে পারে না, আমিও তো তোমার চরণে সমর্পিত জীবন, আমার বাচ্চাগুলি 2 দিন প্রসাদ পায়নি, তারা অশ্রু ফেলছে, তোমার ভোগও নিবেদন করতে পারেনি, এ বাণী মিথ্যা, তুমি দিলে দিতে পারো, মাথায় করে বয়ে দাও। উনি কলমের আগা দিয়ে ওই তাল পাতায় বা যেখানে লেখা ছিল বহম মহম শব্দটা কেটে দিলেন, বহম মহম শব্দটা কেটে দিলেন। কিছুক্ষণ পর ঝড় বৃষ্টিতে উনি ভিক্ষায় গেলে শ্রী গোবিন্দ আর বলরাম 2 বালকের রূপ ধরে তারা মাথায় করে কিছু দেবফল নিয়ে ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত। বলছেন, আমরা কলিগিরি করি মা, যে আমাদের ডাকে তার বাড়ি বোঝা বয়ে দে। এই ঝড় বৃষ্টিতে আসতে চাইছিলাম না, তাই ব্রাহ্মণ আমাদেরকে প্রহার করে মেরে পাঠিয়েছে বোঝা চাপিয়ে। ব্রাহ্মণই দেখছেন যে কৃষ্ণের বুক দিয়ে, বালকের বুক দিয়ে রক্ত ঝরছে, অর্থাৎ গীতার একটা শব্দ কাটার সাথে সাথে গীতার হৃদয় স্বরূপ গোবিন্দের হৃদয় দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এটা প্রত্যক্ষ প্রমাণ জগতে। গীতার একটি বাণী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। আরো শুনবেন, নিউ দিল্লিতে এক ভদ্রলোক বিয়ে করেছিলেন, শিল্পপতি, আলিশান বাংলো, কোটি কোটি ডলারের মালিক। বিয়ে করলেন যুবতী সুন্দরীকে, বনিবানা হলো না। 1 বছরের মাথায় আত্মহননের পথ বেছে নিল সেই সুন্দরী যুবতী স্ত্রী। তার আত্মা আত্মহত্যা করায় গতি হয়নি, পিচাসী হয়ে, সে প্রেতাত্মা হয়ে, পিচাসী বধ হয়ে ওর ঘরে ছায়ারূপে আসত। ধীরে ধীরে ভদ্রলোক শুকিয়ে মরতে লাগলো। দিল্লিতে মেডিকেল বোর্ড বসিয়ে বললেন, আশ্চর্য, মেডিকেল শাস্ত্রে আপনার শরীরে আমরা কোনো রোগ খুঁজে পাইনি, কিন্তু আপনি বাঁচবেন না, আপনার যা লক্ষণ আপনি। উনি প্রতি রাত্রে ওই পিচাসির যন্ত্রণা সহ্য করতে পারবে না বলে উনি কিছু বিষের বড়ি কিনে আনলেন, আজ রাত্রে খেয়ে উনিও আত্মহত্যা করবেন। প্রতিদিন মরার থেকে একদিন মরি আত্মগ্লানিতে। উনি তখন ওই বিষের বড়িটা পকেটে রেখেছেন, সঙ্গে সঙ্গে উল্কার মতো ঝঞ্ঝাবাদে সেই পিচাসী প্রেতাত্মাটি এসে দরজায় দাঁড়িয়ে গেল।
এসেই বলছে তোমার পকেটে যেটা হচ্ছে এটা ফেলে দাও, নাহলে আমি ঘরে ঢুকতে পারছি না। উনি বললেন ও বুঝতে পেরেছে আমাকে আত্মহত্যা করতে দেবে না, তিল তিল করে মারবে। উনিও ফেললেন না, বলছেন আমি ফেলবো না। উনি চিৎকার চেঁচামেচি করে প্রেতাত্মাটি চলে গেল। এই দিল্লির ঘটনা সেদিনের। উনি আর কখনো আসেননি, প্রেতাত্মাটি কখনো আর তার দুয়ারে, উনিও মারা যাননি। ওনার কয়েক কোটি টাকা উনি গোরক্ষপুরে গীতা প্রেসে গীতা প্রচারের কাজে বিলি করেছিলেন। লোকটা পরে সাধুই হয়ে গেল। কি জন্য জানো? উনি ওই প্রেতাত্মা চলে গেলে পকেট থেকে বিষের বড়িগুলো বের করতে গিয়ে দেখে ওই বড়িগুলো বাঁধা আছে, মোড়ানো আছে গীতার ছেঁড়া একটা পৃষ্ঠা দিয়ে। এই হলো ভগবদ গীতা, এই হলো আমাদের ভাগবত শাস্ত্র। দয়া করে হিন্দুরা মরার পরে মৃত ব্যক্তির বুকের উপরে গীতা দেয় বটে, কিন্তু গীতাটা জীবনে গ্রহণ করতে হয়। মরার বুকের উপরে গীতা দিয়ে কে কতটা উদ্ধার হবে আমার জানা নাই, তবে জীবনে বেঁচে থাকতেই গীতার মর্মস্পর্শী ভগবত সিদ্ধান্তগুলি গ্রহণ করা উচিত। হই হুল্লোড় তো অনেক হলো। এক এক অঞ্চলে দেখি কত পূজা পার্বণ, কবি গান, কত কি হই হুল্লোড় হচ্ছে। শাস্ত্রকে আমরা মর্যাদা দেই তো? যে গৃহে গীতা পূজা হয়, নিত্য গীতা পাঠ হয়, সে গৃহে কোনো অভিশাপ প্রবেশ করতে পারে না। এই পিশাচিও তো প্রবেশ করতে পারল না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের প্রতি গৃহে গীতা অর্চন যথাযথ রূপে হয় না। এই জন্য আপনাদের নিবেদন করব, নিজের জীবনের গতি, প্রকৃতি, প্রগতির সব পিছনে আমাদের শাস্ত্রকে লক্ষ্য করেই চলতে হবে। শুধু ভক্তগণ, সমগ্র শাস্ত্রের সব বিধি আমরা এক জন্মে অনুভব করতে বা জানতে পারবো না। এখন প্রস্তাবনা হলো, এখন আমাদের আলোচ্য বিষয়ের উপরে মূল প্রস্তাবনা হলো সমগ্র নিখিল শাস্ত্রের শ্রেষ্ঠ উপদেশ কোনটা, রাজ উপদেশ কোনটা, এটা জানতে ইচ্ছা করছে না? সমগ্র শাস্ত্রের মধ্যে, সমস্ত শাস্ত্রের বিধির মধ্যে শ্রেষ্ঠ বিধি বা রাজ উপদেশ কোনটা? আর সমগ্র নিখিল শাস্ত্রের মধ্যে নিষেধাত্মক শ্রেষ্ঠ নিষেধের আদেশ কোনটা? বোঝাতে পারলাম কি? সমগ্র শাস্ত্রের নিগড়ে নির্যাসে শ্রেষ্ঠ বিধিটা কি? এই বিধি বা এই নিয়মটা প্রভু, আর সমস্ত শাস্ত্রের বিধান হলো তার দাস। শ্রেষ্ঠ রাজবিধি কোনটা? শুনুন তাহলে ভাগবত বলছে। এবার আমরা একটু ভাগবতে প্রবেশ করি। ভাগবত কি বলছেন? ভাগবত বলবেন, স্মতব্য সততাং বিষ্ণু বিস্মতব্য ন জাতুচিত সর্ববিধি নিষেধা সুরে তয়া রেব কিঙ্করা। আহা, ভাগবত বলছেন সমগ্র শাস্ত্রের শ্রেষ্ঠ বিধি হলো একটা, তস্মাৎ সর্বেষু কালেষু সর্বদা ভগবানকে স্মরণ করো। এই হলো সমস্ত শাস্ত্রের উপদেশের রাজ উপদেশ, যে সর্বদা ভগবানকে স্মরণ করো। আমরা করি তো? আমরা করি তো স্মরণ? তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ, সর্বদা ভগবানকে স্মরণ করো। আর নিষেধ কোনটা? নিষেধে বলছেন ন জাতুচিত, কোনো সময়ের জন্য ভগবানকে ভুলে যেও না। এই হলো সমগ্র নিখিল শাস্ত্রের বিধি এবং নিষেধ। সর্বদা ভগবানকে স্মরণ করো এবং কোনো মুহূর্তের জন্য ভগবানকে ভুলে যেও না। নিশ্চয় আপনাদের জানাবার প্রয়াস করেছি যে শ্রেষ্ঠ শাস্ত্রের বিধি হলো সর্বদা ভগবানকে স্মরণ করা। তস্মাৎ
সর্বেষু কালেষু মামনশ্বর যুদ্ধস্য। গীতায় সবসময়। আর মহাপ্রভু কি বললেন? খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। চৈতন্য মহাপ্রভু কি বলছেন? খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম। আচ্ছা, যখন শয়ন করব, আমরা নিদ্রাবিভূত হব, তখন নাম কি করে করব? বলা হলো না খাইতে শুইতে? যখন কোনো মানুষ নিদ্রাবিভূত হয়ে পড়ল, নিদ্রায় মগ্ন হলো, তখন নাম করবে কি করে? শুনুন তাহলে। যিনি দীর্ঘদিন ধরে নিরপরাধে হরিনাম অভ্যাস করেন, তিনি যখন রাত্রে ঘুমিয়ে পড়েন, তখন তিনি হরিনাম জপ না করলেও তার হৃদয়ের প্রতিটি স্পন্দিত হয়ে অজপা নাম জপ হয়ে যায়। আপনি থেকেই জপ হতে শুরু করে। একে বলে অজপা নাম। আচ্ছা, একটা লোহাতে একটা চম্বুককে বারবার স্পর্শ করাচ্ছেন, সেই লোহাটাকে চম্বুকের চম্বুক আকর্ষণ শক্তিতে বারবার যখন আপনি ছোঁয়াচ্ছেন, তখন লোহাটার ভিতরে ক্ষণিকের জন্য চম্বুকত্বের আকর্ষণ চলে আসে না? লোহাটাই তো বারবার ছোঁয়াতে গিয়ে চম্বুকের, লোহাটাই চম্বুকের মতো ধর্ম এসে যায়। আমার নিজ জীবনে আপনাদের একটা প্রমাণ দেই। রাধে রাধে। আমাদের গৃহে এসেছিলেন বিখ্যাত নৈয়ায়িক, বিখ্যাত ভগবত আচার্য, জ্ঞানাচার্য জ্যোতিষ জ্ঞান প্রকাশ। কথাটা আমি অনেকবার বলেছি পাঠে। নবযুগ ডাইরেক্টর পঞ্জিকাতে তার আবির্ভাব তিরোভাব তিথি এখনো ছবিছাও আছে। উনি ঘটনাক্রমে আমাকে একদিন কৃপা করতে এলেন, কয়েকদিন এসেছিলেন। উনি আমাকে বললেন, বিল্লমঙ্গলজি, আপনি আজ আমার সাথে রাত্রে শয়ন করবেন। রহস্যটা আমি তখন বুঝতে পারিনি। বাবাজি, আমার অসতর্কতা মুহূর্তে আমার পা আপনার শ্রীঅঙ্গে লাগতে পারে, আমার অপরাধ হতে পারে, আমি আপনার সাথে নিশি যাপন করব না। উনি আদেশ দিলেন করতে। রাত তখন 2:30 বাজে। হঠাৎ আমার নিদ্রা ভেঙে গিয়ে দেখলাম আমার চোখ দিয়ে প্রেমাশ্রু গড়িয়ে পড়ছে। আমার জিহ্বাটা আমার অজান্তেই হরিনাম সংকীর্তনে তরঙ্গায়িত হচ্ছে। আমার লোমকূপগুলি কাঁঠালের কাঁটার মতো অষ্টসাত্ত্বিক বিকারে খাড়া দিচ্ছে। আমি বললাম, আমি তো এই বিল্লমঙ্গল না, আমার তো কখনো নামে এত রুচি নিষ্ঠা হয়নি। আমি লক্ষ্য করলাম আমার অসতর্কতা মুহূর্তে আমার ডান হাতটা ওনার বুকের উপরে পড়েছে। উনি ঘুমাচ্ছেন, কিন্তু ওনার হৃদয় স্পন্দন থেকে বিদ্যুৎকে স্পর্শ করলে যেমন বিদ্যুৎ স্পৃষ্ট হয় মানুষ, ওনার হৃদয় থেকে ভগবানের নামটা আমার ভিতরে এরকম সাত্ত্বিক ক্রিয়া করিয়ে নিচ্ছে। আমি পরীক্ষা করবার জন্য আমার হাতটা বুক থেকে তুলে নিয়ে দেখলাম আমি আগের বিল্লমঙ্গল, অনুভূতি নাই, নাম নাই। আমি আবার হাতটা রাখলে দেখি আবার শুরু হয়েছে নাম প্রেমাশ্রু। আমি ঘুমাতে পারিনি। তার চরণ বন্দনা করে বলেছিলাম, তোমরা নররূপে এলেও মানুষ নও। একে বলে অজাপা নাম। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি নবদ্বীপে হরিনাম করতেন, সিদ্ধ মহাত্মা। উনি এত নাম নিঃসিদ্ধি অবস্থায় চলে গিয়েছিলেন। ভক্তরা, হাজার হাজার ভক্ত প্রণাম করতে আসতো। এক শিষ্যকে ডেকে বললেন কি, সম্মান প্রণাম এগুলো ভজনে বাধা, আমাকে তোরা এখানে রাখিস না। ওই বন বাদারের মধ্যে একটা পুরনো ল্যাট্রিন ছিল, ওইটা কেউ ব্যবহার করে না 10-5 বছর। ওইখানে একটু পরিষ্কার করে ইট কাঠগুলো একটু ছড়িয়ে ওই বনস্পতির মধ্যে আমাকে বসে একটু নাম করতে দে। আসলে বলবি বাবাজির খোঁজ জানি না। লোকে প্রণাম করে, আশীর্বাদ চায়, আমার ভজনই যদি না হলো। উনি ওইখানে বসে 1 মাস নাম করেছিলেন মা। উনি যখন অপ্রকাটে চলে যান, ওনার এক শিষ্য ওই জায়গায় নাম করবে বলে ওইখানে প্রণাম করে যেই বসেছে, চোখ বন্ধ করে দেখে 2-3 দিক দিয়ে নাম ধ্বনিত হচ্ছে বাবাজির কণ্ঠে। উনি চারিদিকে তাকিয়ে দেখে ওখানে কোনো ব্যক্তি নাই, তো এটা তো বাবার কণ্ঠ। উনি আবার চোখ বন্ধ করে যখন নাম শুনতে পাচ্ছেন অন্তর্মনা হয়ে, কি দেখলো জানো? দেখলো বাবাজি মহারাজ যে 1 মাস নাম করেছিলেন, ওর ইটগুলো
পুরানো কাঠগুলো নামময় চিন্ময় হয়ে ইট কাঠ থেকে নাম ধ্বনিত হচ্ছে, স্বতঃস্ফূর্ত নাম ওর মধ্যে থেকে ধ্বনিত হচ্ছে। শুধু কি তাই, শুধু কি তাই, এক গরিব দিন মজুর খাটা মাটি কাটা মজুরি এক জমিদার বাবুর পুকুর কাটতে গিয়ে পুকুরটা ধসে পড়ল। ধসে পড়ে 2-3 জন চাপা পড়ে গেল। এতটা ধসে পড়ল, লাশগুলো উদ্ধার করা। সরকার এসে পুকুরটা খনন বন্ধ করে দিয়ে বুঝিয়ে দিল। দীর্ঘ 15 দিন পর এক পথচারী পথিক যেতে যেতে ওইখানটা বসেছে। বসার পরে ক্লান্ত শ্রান্ত দেহে যেই কানটা মাটিতে পেতেছে, দেখে মাটির ভূগর্ভস্থ থেকে একটা দিব্য ধ্বনি ভেসে আসছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জমিদারকে বললেন, মাটিটা খুঁড়ে দেখুন কোনো জীবন্ত মানুষের মধ্যে আছে। বললেন, 15 দিন আগে মাটি চাপায় পড়ে গেছে সবাই। বললেন, কৃপা করে আমি নাম শুনতে পাচ্ছি, আপনি শুনুন। ঘটনা ঘটেছিল যে দিন মজুর হরিনাম করত, ওই মাটির বোঝা মাথায় নিয়ে জিহ্বা নাড়ছে আর হরে কৃষ্ণ 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 বলতে বলতেই চাপা পড়ে। ভগবানের দিব্য নাম অধরে ওষ্ঠে ঠোঁটা জিহ্বাগ্রে থাকাতে ভগবান সঙ্গে সঙ্গে ওকে সমাধিস্থ করে দেন। ওই ব্যাঙগুলো মাটির নিচে 6 মাস থাকে কি করে? সাপগুলো 6 মাস থাকে কি করে? বললেন, খেসুরি মুদ্রা আছে। ওই জিহ্বার আগায় প্রত্যেকের একটা ছিদ্র আছে। জিহ্বাটা উল্টে ওই ছিদ্রে রাখতে পারলে 6 মাস 1 বছর আপনি সমাধিস্থ হয়ে সাপের মতো ব্যাঙের মতো থাকতে পারবেন। ও ওই 15 দিন চাপা পড়ায় ভগবান নাম প্রভুর কৃপাতে সমাধিস্থ হয়ে ওর দেহে প্রাণ আছে। কি করেছে? মাটি তোলার পরে তার দেহ স্নান করিয়ে যখন নাম দেয়া হলো, সঙ্গে সঙ্গে তিনি প্রাণ ফিরে পেয়ে উঠে বসলেন। এই হলো নাম মহিমা। শুনবেন, হৃদয় নামে রুচি হলো না আমাদের। এক মা নবদ্বীপে, মহাপ্রভু তখন নগর সংকীর্তনে গোধূলি বেলায় বেরিয়েছে সুরধনী গঙ্গার তীরে। মহাপ্রভুর মধুর কণ্ঠে হরিনাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে চলেছেন প্রভু নগর সংকীর্তনে। যাদবাচার্য মহাপ্রভুর ভক্ত, তার স্ত্রীও ভক্ত। স্বামী স্ত্রী মিলে গৌর কথা বলছিল, আর মাটা একটা লাউ সবজি ভগবানের ভোগ করবে বলে আমানি করছিল, মানে প্রস্তুত করছিল ধারালো বটিতে। যেই মহাপ্রভুর নাম কর্ণে এলো, যাদবাচার্য ছুটে গেল প্রভুর কীর্তনে। যাদবাচার্য ছুটে গেল, মা কথা বলো না, যাদবাচার্য ছুটে গেল প্রভুর কীর্তনে। আর যাদবাচার্যের স্ত্রীর কর্ণে মহাপ্রভুর মুখ নির্গলিত অমৃত মধুর কণ্ঠে হরিনাম প্রবেশ করার সাথে সাথে এ জগতের চেতনা হারিয়ে গেল। মাটি লাউ কুটছিল, কিন্তু তার কোলের পাশে তার 6 মাসের শিশুটি খেলা করছিল। যেই মহাপ্রভুর নাম কানে কর্ণে প্রবেশ করলো, এই জগতে আর নাই, বাহ্যিক জ্ঞান তার নাই। তিনি আবেশে সবজি কুটতে কুটতে নিজের সন্তানটাকে ধরে ধারালো বটিতে কুটে ফেললেন। আচ্ছা, সন্তানটাকে যখন বটিতে কাটছে, নিশ্চয়ই মর্মোদ্যত মৃত্যু যন্ত্রণায় ও কাতরাচ্ছিল, চিৎকার করছিল, ওটা মার কানে যায়নি। বলে, এই জগতে তো আর নাই সে। মহাপ্রভুর হরিনাম কর্ণে যাওয়ার সাথে সাথে তার দেহাবেশ ভুল হয়ে গেছে, এ জগতে সে নাই। এই হলো হরিনাম। বাচ্চাটি কেটে স্বভাববশত হাঁড়িতে জাল দিতে শুরু করেছে। কীর্তন সমাপনান্তে তার স্বামী যাদবাচার্য বাড়ি এসে দেখছে বাচ্চাটার রক্তমাখা রক্তগুলো, ছোট ছোট আঙুলগুলো আর দেহাবেশগুলো হাঁড়িতে অগ্নিতে জাল দিচ্ছে।
স্ত্রী ওইভাবেই জাল দিয়ে যাচ্ছে অভ্যাসবশত। স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। রাক্ষসী, ঘরে কারা কথা বলছে নিষেধ করুন, হচ্ছে রাক্ষসী পুত্রকে খাবে বলে পিশাচী রাক্ষসী জাল দিচ্ছ কেটে। এই যেই ধাক্কা দিয়েছে চেতনা ফিরে বলছেন আমার খোকা কই, আমার খোকা কোথায়? হাড়িকে দেখিয়ে বলছে এই কেটে তুমি জাল দিচ্ছ হাড়িকে। বলে আমি কাটিনি, মা কখনো সন্তানকে এভাবে কাটতে পারে না। আমি বিচার চাই, আমি বিচার দেব কাজীর কাছে, কেন মহাপ্রভু এমন করে হরিনাম করে যে হরিনাম কানে এলে মা সন্তান কেটে ফেলে তবু তার দেহাবেশ থাকে না। আমাদের কবে হবে নামের রুচি? আমাদের কবে হবে? সন্তান কেটে ফেললো তবু তার বাহ্যিক জ্ঞান নাই। নিত্যানন্দ প্রভু সংকীর্তন করতে করতে আসছিলেন, হাড়িটা মাথায় নিয়ে স্ত্রীকে নিয়ে যাদবাচার্য বলছে, অবধূত ঠাকুর নিত্যানন্দ প্রভু নামের মহিমা খুব প্রচার করেছ প্রভু, নামে জীবন দেয় না, নামে জীবন কেড়ে নেয়, এই তার প্রমাণ। নিত্যানন্দ প্রভু বলছেন, কি বলছো যাদবাচার্য, নামে প্রাণ দেয়, নাম তো জীবন নেয় না। বলে এই দেখো প্রভু, আমার ছেলেকে কেটে রান্না করতে শুরু করেছে, ওই মহাপ্রভুর নাম কানে শুনেছে, সে তার দেহাবেশ নাই। নিত্যানন্দ প্রভু মায়ের দিকে তাকিয়ে বলছে, মা রে, মা তোর কানে নাম প্রবেশ করাতে তুই ছেলে কেটেছিস, আবেশে জানিস না? দে মা, আমারও যেন নামে অমর রুচি হয়, আমি কানে গেলে যেন জগৎ দেহকে ভুলে যেতে পারি। দে মা, ওই কৃপা আমায় দে। সন্তানের পোড়া দেহটা ওই হাড়িতে রেখে নিত্যানন্দ প্রভু ভক্তদের বলছেন, তোমরা সকলে কীর্তন করো। সংকীর্তন করতে 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 হাড়ির মধ্য থেকে অক্ষত শিশুটি বেরিয়ে এসে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো, তার মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। এই জন্য বলছেন সর্বদা ভগবানকে স্মরণ করো। আর এই বিশেষ কলিযুগে আপনি ওরাখান্দির মতে হন, সৎসঙ্গী হন ঠাকুর অনুকূল চন্দ্রের, আপনি রামকৃষ্ণ মিশনের আশ্রিত হন, সব ইষ্টদেব দেখবেন হরিনামের কথাই বলে গেছেন, কারণ এটা যুগ ধর্মের বাইরে যাওয়ার ক্ষমতা কোনো অবতারের নাই, মহাপুরুষের নাই। ঠাকুর অনুকূল চন্দ্র কি বললেন? হরির নাম ও পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। আচ্ছা, ঠাকুর রামকৃষ্ণ কি বললেন? ওই পরমহংস কলকাতার সুরধনী গঙ্গার তীরে মা আনন্দময়ীর সেই দক্ষিণেশ্বরে উনি নিত্যানন্দ ভাবে কীর্তন করতে করতে বললেন, ভক্তগণ, কলিতে সংকীর্তন হরিনামই হলো যুগধর্ম। তোমরা হাতে তালি দিয়ে সকাল সন্ধ্যা তুলসী তলায় হরিনাম করো, নারদীয় ভক্তি শ্রেষ্ঠ। তাহলে কি বলে গেলেন রামকৃষ্ণদেব? হরিনামই হলো, নারদীয় ভক্তি হলো শ্রেষ্ঠ। রামকৃষ্ণ মিশনের স্বামীজিরাও প্রার্থনার মধ্যে মাঝে মাঝে তারক ব্রহ্ম নাম করে। ওরাখান্দির ঠাকুর তো বললেন, সব মেতে মাতিয়ে হরি বলো, হরিকেই ভজন করো। কই সবাই তো নামে নির্দেশ দিল, কিন্তু আপনাদের মুখ দেখে আমি যদি খুব সত্য কথা বলি, আমাদের এখনো নামে রুচি হলো না, এখনো আমাদের নামে আসক্তি হলো না, আমরা তো নাম গ্রহণ করি না। এই হরিনাম বাংলাদেশেই মহাপ্রভু প্রথম দিয়েছিলেন জানেন। প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্রটা মহাপ্রভু এই বঙ্গদেশকেই শুনিয়ে, তখন অবিভক্ত বাংলা তো। তপন মিশ্র নামে এক ব্রাহ্মণ প্রভুকে প্রণাম করে বলেছিলেন, প্রভু সাধ্য সাধন তত্ত্ব বলো। মহাপ্রভু তখন বলেছিলেন, শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল,
হরিনাম সংকীর্তনে মিশালো সকল। এই জন্য মা সারা পৃথিবীর জনমানসটা বলে, বাংলাদেশে বঙ্গদেশে যেভাবে হরিনামের এখনো দরদ আছে, মমতা আছে, সারা পৃথিবীর মানুষ ওই দরদ বা মমতা নাই। কারণ এই দেশেই মহাপ্রভু প্রথম হরিনাম উপদেশ করেছিলেন। সেই দেশের মাটির মানুষ হয়ে, সেই গৌড়ীয় মণ্ডলের ভক্তিস্নাত নামের মাটি পেয়েও আমাদের নামে রুচি হলো না, আমাদের নামে রুচি হলো না। এই জন্য আপনাদের কাছে নিবেদনটা হলো যে আপনারা কৃপা করে, ভগবান বললেন তস্মাৎ সর্বেষু কালেষু, সর্বদা আমাকে স্মরণ করো। আর হরিনামটা কিন্তু খাইতে শুইতে উঠিতে বসিতে সম্ভব। এই জন্য কৃপা করে, করুণা করে আপনারা ভগবানের নামের স্মরণে থাকুন। আচ্ছা, নিষেধে বলছেন কখনো ভগবানকে বিস্মরণ হয় না, ভুলে যেও না। যদি ভুলে যায় কি হবে? এর পরের শ্লোকটা খুব মার্মিক, খুব অর্থবহ। ভগবানের স্মরণ যদি আপনি, চিন্তন যদি আপনি বিস্মরণ হন, ভুলে যান, আপনার জীবনে 4টে ক্ষতি নেমে আসবে, অভিশাপ নেমে আসবে। আমি আপনাদের মাঝে সেটা প্রমাণ করে দিচ্ছি ভাগবতের দিব্য চিন্ময় শব্দাবলীতে। 4টে ক্ষতি হবে আপনি ভগবানকে স্মরণ না করলে। সে ক্ষতি তো হয়েই গেছে আমাদের, হচ্ছেও সবসময়। সেই 4টে ক্ষতি জানুন। বললেন কি? সা হানি, সছিদ্রম, সচ মহ, সচ বিভ্রম, যৎ মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তায়েদ। 4টে ক্ষতি হবে। যে মুহূর্তে আপনি ভগবানকে স্মরণ ভুলে যাবেন, সেই মুহূর্তে আপনার জীবনে ছিদ্র হবে। ছিদ্রটা কি? কথা বললো না মা, ছিদ্রটা কি? আচ্ছা বাবা, কোনো সওদাগার স্রোতস্বিনী বিশাল নদীতে মূল্যবান উপচার নিয়ে সওদা করতে নৌকা নিয়ে যাচ্ছেন। সেই স্রোতস্বিনী গভীর নদীর মাঝখানে কোনো কিছু আঘাতের দ্বারা নৌকাটা যদি 1 ইঞ্চি ছিদ্র হয়, মাঝখানে নৌকাটা বাঁচাতে পারবে তো? মাঝ নদীর মাঝে ওই 1 ইঞ্চি ছিদ্রই তো নৌকাটা। আপনি যেই ভগবানের স্মরণ ভুলে গেলেন, সেই আপনাকে বিষয় চিন্তা আপনার ভিতরে চলে এলো। আর গোবিন্দ তার ক্রম দেখিয়েছেন, ধ্যায়তে বিষয়াং পুংসা সংজাত সংজায়তে কামাত, কামাত ক্রোধবিজায়তে, ক্রোধ ভবতি সম্মহ, সম্মহ ভ্রমসাদ, ভ্রমসাদ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ প্রণশ্যতি। ভগবানের চিন্তা যেই ভুলে গেলেন, ছিদ্র হয়ে গেল। ছিদ্র মানে আপনার নিঃশ্বাসের মধ্যে দিয়ে আপনার মনের ভিতরে কোনো বিষয় কামনার চিন্তা ঢুকে গেল, অসৎ চিন্তা। যেই ঢুকলো, ওই ছিদ্র দিয়ে আপনাকে ডুবিয়ে দেবে। একজন মুনিপুত্র, ব্রাহ্মণের মুনিপুত্র, উনি কি করেছেন? পিতা হোমযজ্ঞ করছে জঙ্গলের মধ্যে, পুত্র বিবাহিত, সন্তানও আছে। ব্রাহ্মণ, যাজ্ঞিক ব্রাহ্মণের পুত্র বলল, বাবা কিছু কাঠ জঙ্গল থেকে আনতো, হোমগ্নি নিভে যাচ্ছে। কাঠটা আনতে গিয়ে দেখলো এক পতিতা, দেহ পুজিবিনী পতিতা এক সুন্দর সুদর্শন যুবকের সাথে একটা কুদৃশ্য দেখে ফেলল যজ্ঞের কাঠ আনতে গিয়ে। ওদিকে যজ্ঞের প্রজ্বলিত সমিধ অগ্নি জ্বলছে। ওই কুদৃশ্যটা দেখা মাত্র তার চিত্তে ভগবানের চিন্তা বিস্মরণ হয়ে বিষয় চিন্তা ঢুকে পড়ল। বাড়ি এসে বাবা মাকে ত্যাগ করলেন, স্ত্রী পুত্রকে ত্যাগ করে ওই পতিতাকে বহু ধন সম্পদ দিয়ে বিবাহ করে চুরি ডাকাতি স্খলিত চরিত্র হয়ে গেল। এর নাম কি জানেন ভাগবতে? অজামিল। ভাবা যায় মা, এক ঋষিপুত্র, মুনিপুত্র একটা মাত্র কুদৃশ্য দেখার সাথে সাথে ভগবত চিন্তা বিস্মরণে বিষয় চিন্তা এসে তার জীবনকেই পতন করিয়ে দিল। আর আমরা দিনের পর দিন এই প্রযুক্তি যুগ, নেটের কল্যাণে যে কুদৃশ্যগুলো আমাদের ঘরের ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা রাত দিন এদিকে চোখ, এদের বাঁচাবে কে? এদের চরিত্র, এদের মানসিকতা
কে রক্ষা করবে? এবং কুদৃশ্যের প্রভাব শুনবেন। আপনি এই মন্দিরে 3 দিন আগে এসেছিলেন, 3 দিন আগে রাধা মাধবের গায়ে কি পোশাক পরিধান ছিল এটা আপনি 3 দিন পরে ঠিক ঠিক বলতে অনেকেই, কিন্তু 5 বছর আগে বিভৎস কোনো কুদৃশ্য, নোংরা দৃশ্য এখনো আপনার আমার মন থেকে, তার মানে কি? তার মানে কুদৃশ্যগুলো, কুভাবনাগুলো যতটা আমাদের স্মরণে থাকে, সুদৃশ্যগুলো আমাদের স্মরণে থাকে না। ভগবান বললেন যেই ভগবানের চিন্তা ছেড়ে দেবেন, একটা দৃষ্টান্ত দেওয়া যায়, একটা রুদ্ধ বা বদ্ধ ঘরের ভিতরে ভ্রমর জানলা দিয়ে একটা দন্তশক্তি দিয়ে একটা ছিদ্র করেছিল। আচ্ছা, দরজা জানলাটা রুদ্ধ, বন্ধ, কিন্তু সূর্যের কিরণটা, ওই রশ্মিটা ওই ছোট্ট ছিদ্র দিয়ে ঘরে খুব বিকিরণ জ্যোতিতে প্রবেশ করে না, পুরো ঘরটা আলোকিত করে। শুধু তাই না, খালি চোখে ঘরের মধ্যে যে স্তরণগুলো দেখা যায় না, কিন্তু ওই ছিদ্র দিয়ে বিকিরণরত সূর্যের তেজরশ্মিটার মধ্যে স্তরণগুলোও দেখা যায়। দেখা যায় না সাদা কণিকাগুলো? বলেন ওইটুকু ছিদ্র যদি এত বিকিরণ ঘটে, ভগবানের চিন্তা ছেড়ে দেওয়ার সাথে সাথে তোমার লোমকূপ দিয়ে ভেতরে ছিদ্র দিয়ে প্রবেশ করবে অশুভ ভোগের চিন্তাগুলো। একটা বড় প্রমাণ কি জানেন? এই জন্য বলছেন ক্ষতি হয়ে যাবে। ভগবানের চিন্তাটা ভুলে যাওয়ার সাথে সাথে বিষয় চিন্তা তোমাকে ভোগাবে। এবং হানি বলেছেন, ছিদ্র বলেছেন। আমি এক ঘটনা বারবার বলি, যদিও আপনারা নূতন মুখ। সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী বসে জপ করছিলেন মন্দিরে। উনি নিদ্রাজয়ী মহাপুরুষ, ভগবত দর্শন করেছিলেন সাক্ষাৎ বিষ্ণুকে। উনি ঘুমাতেন না, রাত্র জেগে হরিনাম করছেন, নিদ্রাজয়ী মহাপুরুষ। হঠাৎ দেখে লক্ষ্মী দেবী সামনে এসে দাঁড়িয়ে গেটের কাছে। লক্ষ্মী দেবী, কমলা দেবী, আপনি এসেছেন? কিন্তু উনি শাস্ত্রজ্ঞ মহাপুরুষ, তো দেখছেন এই লক্ষ্মী না। কারণ কমলা দেবী হতে গেলে, লক্ষ্মী দেবী হতে গেলে তার গলে থাকবে প্রলম্বিত, জানু পর্যন্ত প্রলম্বিত সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মালা, কিন্তু ওটা নাই। উনি তখন ধ্যানের দ্বারা জানতে পারলেন একটা পিশাচী প্রেতাত্মা। আশ্রমের মধ্যে ওনার একটা শিষ্য পর স্ত্রীর কামনা ভাবনা, কাম চিন্তা করছিলেন। ও শরীরে ওই প্রেতাত্মাটি ঢুকে ওকে ওই কামময় পতনের পথে নিয়ে যাবে বলে ও এসেছিল। ঢুকতে পারছে না কেন জানেন? এই সিদ্ধ মহাত্মা বসে বসে হরিনাম করছে দরজার কাছে, এই জন্য ঢুকতে পারছে না। তার মানে আপনি যখন অসৎ চিন্তা করবেন, ভগবানের চিন্তা ছেড়ে দিয়ে, তখন যারা আত্মহত্যা করে মরে, যাদের আত্মাগুলোর গতি হয়নি, এই ইতার তরঙ্গে ওই অপবিত্র অশরীরে আত্মাগুলো ঘুরে বেড়ায়। যারা অসৎ চিন্তা করে, ওই হরি ভোলা ছিদ্র দিয়ে, নিঃশ্বাসের মধ্যে দিয়ে ওই প্রেতাত্মা তাদের ভিতরে গিয়ে তার অবিষ্ট অকাজগুলো আপনার দ্বারা করিয়ে। মানুষ অনেক সময় এমন অহিত কাজ করে, পরে যখন বিবেক ফিরে আসে, আমি করলাম এই কাজ, আমার দ্বারা এই কাজ হলো। উনি করেননি তো। অসৎ চিন্তার এই হলো ফল, ভগবানকে ভুলে যাওয়ার এই হলো পরিণাম। ওই যে অসৎ চিন্তার মধ্যে দিয়ে ওই বিদেহী অপবিত্র প্রেতাত্মা আত্মাগুলো, অশরীরীগুলো নিঃশ্বাস বা লোমকূপ দিয়ে ঢুকে গিয়ে তার কাজ সে করিয়ে নেয়। ক্ষতি হবে না ভগবানকে ভুলে গেলে? এখন দেখবেন প্রায় মানুষগুলো মানসিক রোগগ্রস্ত, রাত্রে ভালো সুনিদ্রা হয় না, বিড়বিড় করে বকে, কেমন যেন। কেন জানেন? ভগবান চিন্তা না করলে বিভ্রান্তি আসবে, মোহ এসে যাবে, পথহারা হয়ে যাবেন আপনি। তাই বারবার বলা হচ্ছে সর্বদা ভগবানকে বললেই কি আর স্মরণ হয়? যদি এই স্থানে আসতে চান, তাহলে যিনি স্মরণ করেন, যিনি অনুরাগী ভক্ত, সেই তজ্জাতীয় ভক্ত বা শ্রী গুরুদেবের আশ্রয় নিতে হবে আপনার। একটা রোগের জীবাণু, এই রোগটা যার হয়, তার পাশে গেলে যেমন রোগটা সংক্রামিত হয়, তার ভেতর থেকে আমার ভিতরে নিঃশ্বাস, হাসি কাশির মধ্যে ঢুকে যায়। তো যার মধ্যে ভগবানের প্রীতি, অনুরাগ আছে, সেই ভক্তের সঙ্গ করলে
তার ভেতরের যে অনুরাগ আছে ওটা আপনার ভিতরে প্রভাবিত হবে। এই জন্য বললেন সাধু সঙ্গ করো। অসাধু সঙ্গ করতে কিন্তু বলেনি। যার পাশে গেলে, যার নিকটে গেলে মনের অজান্তেই চিত্তটা শুদ্ধ ভাবনায়, শুদ্ধ চিন্তায় নিমগ্ন হয়, জানবেন সেই সাধু সঙ্গের দ্বারাই কেবল আমাদের পরমার্থিক কল্যাণ হতে পারে। আমি আপনাদের মাঝে দুটি কথা আজকের উপসংহারে বলে বিশ্রাম করব। সেই দুটি কথা হলো, জীবনে যদি আত্মকল্যাণ চান, সবসময় ভগবানকে স্মরণ করবার মতো রুচি, অনুরাগ আপনি সাধু সঙ্গ ছাড়া হবে না। কোনো কালেই নিজের চেষ্টা আপনি পারবেন না। সাধু সঙ্গ যত হতে থাকবে তত সাধুর হৃদয়ের ভজন অনুরাগটা সংক্রামিত হয়ে আপনার মধ্যে প্রবেশ করবে।